ভাইজান ফিরে গেলে কি আমি সালমান শাহ হইতে পারতাম ভাইজান? আমি সালমান শাহ বলে ভাইজান অনেক বড় স্বপ্ন নিয়েই শহরে আসছি ভাইজান। হ্যাঁ, আরে আপনার প্রতিভা কি শেষ আছে নাকি? আমি তো জানি আপনি কত প্রতিভাবান, এইটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া আপনি তো ধরেন যে শাকিব খানের ফ্রেন্ড, তাই না? ফ্রেন্ড হিসেবে তো দু একটা ছবি করতেই পারেন। এই আমার এক দাঁতে পক্ষা বিটা সালের সাথে ভালোবাসা হয়েছিল। শোনো, তার বেশি সময় কেন রাখা যেত না, তাড়াতাড়ি নরসিংদী শিফট করার ব্যবস্থা করো। ওস্তাদ হইছে হইছে, তাহলে দেন আমি একটু পড়ি। তোরে পড়তে দিই আর বানান কইরা কইরা 4 লাইন কবিতা 2 ঘন্টায় শেষ করি। একটা ছেলে প্রতিদিন মুরগি চুরি করে আর দোষ দেয় আমার। মালিক কয় লাভ হয় না কেন? এখন আমি কি করবো? আপনি একটা কিছু করেন আমার জন্য। ঠিকই ধরে তো, তোর নাম শিয়াল বাবু না? তো শিয়ালে মুরগি চুরি করবো না, চুরি করবো কেঠা? ওস্তাদ, আমার নাম হইলো শৈলেশ বাবু। খুব শখ কইরা বাপ মায়ের রাখছে, পোলা মানে ফাইজলামি কইরা আমার ডাকে শিয়াল বাবু। চপ! পোলা পান রে নিয়ে বাজে কথা কবি না। পোলা পান হইতেছে গিয়া ফিরিস্তার লাহান। পোলা পানে মিছা কথা কয় বেটা? তুই ঠিকই মুরগি চুরি করছ, এর লাগে তোর নাম শৈলেশ থেকে পাল্টে শিয়াল বাবু রাখছে। ওস্তাদ, মালিকে কইছে যদি সমাধান করতে না পারি আমার চাকরি থাকবো না। ওস্তাদ আর কলেজটা দেখছেন কত বড়? মুরগি চোরের কাহিনী লাভ রেখে চাইছে। চুপ থাক। এই বেটা, একটা মুরগির দাম কত? কত? একটা মুরগির দাম 300 টাকা ওস্তাদ। 300 টাকা? তাহলে 5 মুরগি হচ্ছে 3 5 15, 1500 টাকা। এক কাম কর আকা, হ্যাঁ ওস্তাদ। ওর কাছ থেকে 1500 টাকা নিয়ে রেখে দে। ঠিক আছে ওস্তাদ। শোন, হাক্কারে 1500 টাকা দিয়ে যা, আর ওই ব্যাটারে আমার কাছে পাঠিয়ে দে। যে পোলায় মুরগি চুরি করে খায়, এই পোলারে নিয়ে আচ্ছা ওস্তাদ। তারপর আমি দেখে আসবো। সালাম ওস্তাদ। ওস্তাদ আমি তাহলে দম বিষয়টা ব্যাটা কইলাম না 1500 টাকা নিলে ভাগবো তো, যা। শফিকুল, হ্যাঁ কি ব্যাপার হঠাৎ করে আমাকে এবার জরুরি কাজ দিচ্ছেন? আমি ক্লাস টাস করতে পারি? আরে ক্লাস তো আছে, কিন্তু আরেকটা জরুরি কাজ তোমার দিয়ে করাই। কি কাজ? কাজটা হইল শফিকুল, নায়ক শাকিব খান রে বাবর মিডিয়া অফিসে আনা যায় না? কি কর, টাকা হলে বাঘের দুধও পাওয়া যায়। সাকিব খান তো কোনো ব্যাপারই না, তাই না? শুনো, কাজটা আমি নিজেও করতাম পারি, সাকিব খানের কাছে যাইতাম পারি। সাকিব খান কোনো এক সময় আমার কাছে আইতো, আমি বাবর মিডিয়া হাউস আর বাবর ইবনে সালাম। ঠিক আছে, তাহলে আপনি ব্যবস্থা করেন, খামাখা আমাকে বলতেছেন না, তোমারে ডাকছি, সাকিব খান হইলো তোমার বন্ধু মানুষ, ছোটবেলায় একসাথে কাটাইছো, তোমার একটা অধিকার আছে, তুমি কইলে না করতে পারতো না, এর লাগে কইলে আমার। না তা ঠিক, আমি বললে সে ফেলতে পারে না, কিন্তু সে কি করবে, মানে আসবে কেন? তার কাজটা কি? কই আর কাজটা কই আর কোন কাজ? কাজটা হইল ইদানিং আমরা বাবর মিডিয়ার ক্লাসের স্টুডেন্ট কমে গেছে। এখন যদি পত্রিকার বিজ্ঞাপন দেই, নায়ক শাকিব খান নিজে আইয়ে আমরা বাবর মিডিয়ার ক্লাসও প্রশিক্ষণ দিব, তাইলে কি হইব? স্টুডেন্ট হকলর আগ্রহ বাড়বো, স্টুডেন্ট বাড়বো, তাই না? না, শাকিব খানকে তো আনাই যায় এবং এটা সম্ভব, এটা খারাপ আইডিয়া না, কিন্তু খরচাপাতি লাগবে তো। সে একজন তারকা মানুষ, তার একটা শিডিউলের দাম আছে। মানে এখন বিষয়টা হচ্ছে যে আমি বন্ধু হয়ে তাকে তো ফ্রি আনতে পারি না, ঠকাতে পারি না, এইটুকু তো ক্ষতি আমি করতে পারি না। অবশ্যই না, আমি তো তোমার টাকার কথা বলি না, অবশ্যই আমি টাকা দেব। শফিকুল, আপাতত কত টাকা লাগতে পারে? না সেটা তো আর জানি না কত টাকা নেয়, কারণ শাকিব খান তো ভেরি এক্সপেন্সিভ লোক। তবে আপাতত আমি তার হাতে 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিই, বাকি টাকাটা আমরা ম্যানেজ করে দেবো। অ্যাডভান্স 10,000? এটা কোনো বিষয়ই না, চেকে দিয়ে দিই। না ক্যাশ চেক? ক্যাশ লাগবে, ক্যাশ টাকা হবে না? হুমায়ুন? জি ভাই। ক্যাশে টাকা আছে? আছে। কত টাকা আছে? 205 টাকা। আরে ধরো 205 টাকা, কালকে না 2,500 টাকা রাখলাম। আরে মাসের শেষ, সবাই বিল টিল দিয়ে এখন তো টাকা নেই, মাত্র 205 টাকা আছে। ও মাসের শেষ তো। আচ্ছা শফিকুল, একটা কাজ করা যায়, ধরো আপাতত তুমি আজকে 200 টাকা নিয়ে যাও, আর কালকে 5টা আওয়ার আইয়া তুমি 9,800 টাকা নাও। দিতে পারলে কালকে টাকা দেন, আজকে দেওয়ার দরকার নেই। 200 টাকা আমার পকেটে আছে। এটা কোনো কথা কইলাই? আমি যাই। আরে বাবু সমস্যা নাই, চা খাও।
দরকার নেই, আছে 200 টাকা। চা পাতা যদি কিনেন তো 200 টাকা থাকবে না। আরে না না একটা চা খায়া গেলে ভালো হইতো না? 200 টাকা জোর করে ধরাই দিলে না কেন প্রিয়া? থাক, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমার বন্ধু বান্ধব সেটা মেকআপ করে নিতে পারবে। দেখবো নে। আচ্ছা আপনি বাবর মিডিয়া অফিসে চাই। আমি বাবর ইবনে সালাম। হুমায়ুন। জি ভাইজান। ডিশ কে চালায় এই এলাকা তুমি জানো? ওই মাস্তান টাইপের একটা ছেলে, কি যেন নাম। আরে নাম দিয়া কাম নাই, কে চালায় তার অফিস কই সেই খবরটা লও। ডিশের অফিস দিয়ে আপনি কি করবেন? শোনো, জি বলে যে আগের ব্যাচের স্টুডেন্ট দিয়া যে মিউজিক ভিডিও বানাইছি না, এগুলা চালাইতে হইব না, না চালাইলে তো পোলাপাইন মাথা খাইয়া ফেলাইব। কিন্তু ওইটা তো টিভি চ্যানেলে চালানোর কথা ছিল। সমস্যা কিতা? ডিশে চালাইলে সমস্যা কিতা? আরে টিভি ডিশ তো টেলিভিশনেও দেখা যায়, এটা টেলিভিশন না? আপনি এটা কোনো চ্যানেলে জমা দেন নাই? দিছি, কেউ নেয় না, রিজেক্ট করছে। কয় মেকিং বালা নাই, মডেল মানসম্মত নাই। কি কয়? বুঝো না? আরে ছাগল দিয়া কিতা হাল চাষ করা যায়নি। শোনো। জি ভাইজান। একটা ব্যবস্থা করো। ভাইজান, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। এইটা যত দ্রুত সম্ভব হলে আজকের মধ্যে আমি এটা প্রাইভেট চ্যানেলে চালাবো। যত তাড়াতাড়ি সম্ভব চালানোর ব্যবস্থা করো। প্রয়োজনে 2-4 হাজার টাকা যদি লাগে দিমু, কোনো সমস্যা নাই। না হইলে তো পোলাপাইন আমরা রে ধান্দাবাজ লইব। ঠিক আছে ভাইজান, আমি এটা আজকের মধ্যে চালানোর ব্যবস্থা করতেছি। করো করো। ওস্তাদ, ওই শিয়াল বাবু এসে, আরে ওদিনকে এলো না, বিচার দিয়ে গেল, মুরগি ঘরের কথা বললো যে মুরগি চুরি করে খালে, তো ওই মুরগি ঘর পোলা রান্না হয়েছিল, আজকে একটা মুরগি খালাইছে। আইতে কমু তো হ্যাঁ আমাদের সময় লগে একটা বটি নিয়ে বটি। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, বের করছি। এই যে আসল মুরগির চুল ধরে লইছি। বেটা নাম কি? মিন্টু ওস্তাদ। কাকা? হ্যাঁ ওস্তাদ। বটি দিয়া আর পেটের মাঝ বরাবর একটা পোঁচ দে, লাড়ি ভুড়ি গুড়দা যা আছে সব বাইর করে ফেলাই দিবি। পেট ফাঁপা হয়ে যাব না, চলতে ফিরতে তো অসুবিধা। ইটটা পাথর দিয়া টেনা টেনা দিয়ে পেট ভইরা সিলি করে দিবি, ঠিক আছে? চল তোরা সব কিছু বাই করুম, তো রাত্রি ভর্তি বাই করে সব কুত্তারা খাওয়াবো। চল। ওস্তাদ ভুল হয়ে গেছে, ওস্তাদ ভুল হয়ে গেছে, আর খাবো না মুরগি চুরি করে, আর খাবো না ওস্তাদ। ওস্তাদ ভুল হয়ে গেছে ওস্তাদ, আর ভুল করুন না ওস্তাদ। ওস্তাদ এবারের মতো মাফ করে দেন ওস্তাদ, এবারের মতো মাফ করে দেন। উঠ বেটা উঠ উঠ। শিয়াল বাবু, ওই আর মুরগি চুরি করবো না। আচ্ছা না ওস্তাদ, এগুলো আসল মুরগি চোর, ও জীবনও ঠিক হইব না। না ওস্তাদ, ওস্তাদ আর করবো না, আর চুরি করবো না ওস্তাদ। আচ্ছা আর চুরি করবো না। চিনা মাছ যেগুলো দোয়া করে দিচ্ছি, ঠিক ভালো হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ। যা। চল বাবু। জি ওস্তাদ। বেচারা আমার দিচ্ছিলেন না, বেচার করে দিচ্ছি। অহন মনে কষ্ট পাইলেও 15 দিন পরে শান্তি পাইবেন। ওই জিন্দগিতে আর মুরগি চুরি করবো না, জিন্দগিতে মুরগি খাইবই না। ওর চোখের সামনে মুরগি আইলে
মুরগির পেটের ভিতরে এই জগলুর মুখ দেখবার পারবো। জি ওস্তাদ। বুঝছেন? জি ওস্তাদ। দোয়া করে দেন ওস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওস্তাদ আপনি একটা জিনিস কইতে হইব, মাশাল্লাহ কইতে হইব ওস্তাদ। বডি কি করো মহনে? বত্রিটা দিয়ে দিয়ামু? আহ, আচ্ছা ঠিক আছে, গেলাম। কি অবস্থা তোমার? আচ্ছা শোনো, আজকে থেকে প্রতিদিন তুমি সকালে এখানে দাঁড়িয়ে থাকবে, আমি যখন বের হবো আমার সাথে বের হবো। ঠিক আছে। এখন একটা রিক্সা ডাকতো। আরে চা এদিকে। ম্যাডাম, কি? আপনার জন্য একটা চিঠি আছে, দিব? দাও। এই নেন। আচ্ছা থাক, তুমি পড়ে শোনো। আমি পড়বো ম্যাডাম? আমি তোমার সামনে আসতে ভয় পাই, তাই এই কবিতার আশ্রয় নিলাম। এই কবিতা শুধু তোমারই জন্য। আল্লাহ পাক আমার ভেতরে এই কবিতা ঢুকিয়ে দিয়েছেন। শুধু তোমার জন্যই এই কবিতাটা হলো। দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার, 1.5 টাকা স্যার, 1.5 টাকা স্যার। কেমন হলো কবিতাটা? নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে। কবিতা শেষ? জি। এটা নিশ্চয়ই তোতলা তৈবের কাজ। ম্যাডাম, উনি ছাড়া এরকম বাজে ফালতু কবিতা কে লিখবে আপনিই বলেন। কলম আছে তোমার কাছে? জি। বের করো। কাগজের পিছনে লেখো। ম্যাডাম, আমি যদি কিছু লিখি, আমি ছাড়া দুনিয়ার কেউ এটা পড়তে পারবে না। এদিক দাও। ধরো, এটা গিয়ে ওই তোতলা তৈবকে দিবা। হ্যালো, কেমন আছেন? আমার তো ভালো থাকার কথা না। আমি আপনার সাথে দেখা করতে চাই।
এখানে দাঁড়াও, দেখো কেউ যাতে আমাদের ডিস্টার্ব না করে। এই ছেলেটা কে? ও আমার বডিগার্ড। আপনার আবার বডিগার্ড? যার নাকি ইজ্জতের কোনো ভয় নেই তার আবার বডিগার্ড? দেখুন, আমার ইজ্জত আছে কি নেই সেই তর্ক আমি আপনার সাথে যাব না। কি বলতে ডেকেছেন সেটা বলুন। আর আমি যদি না আসতাম তাহলে আপনার কিছুই করার ছিল না। সো যেটা বলার সেটা বলুন। আমার ফারুকের ব্যাপারে কিছু তথ্য লাগবে। কি জানতে চান? ও টাকাগুলো আসলে করতো কি? আপনার পিছনে খরচ করেছে সেটা আমি জানি, বাট বাকিগুলো কি করতো? ও টাকা কি করে সেটা আমি কি করে বলবো? আর ওকে আমি ব্ল্যাকমেল করে কিছু নিইনি। ও যা দিয়েছে ওর নিজের ইচ্ছে থেকে দিয়েছে। আমার যেটা প্রাপ্য ছিল সেটা দিয়েছে। বাট আপনার জানা দরকার ও কার টাকা দিয়ে আপনাকে বাড়ি গাড়ি ফ্ল্যাট কিনে দিচ্ছে। ও যার টাকা দিয়ে আপনাকে সব কিছু কিনে দিয়েছে তা ওর টাকা না, সেটা আমার বাবা মানে ফারুকের শ্বশুরের টাকা। আমাকে ফ্ল্যাট গাড়ি তো আপনার বাবা বা ফারুকের শ্বশুর দেয়নি, আমাকে দিয়েছে ফারুক। টাকার উৎসটা কোথায়, কার কাছ থেকে এসেছে সেটা আমার জানার প্রয়োজন আছে কি? আপনার আর কিছু বলার আছে? আরেকটা কথা, ও আসলে করতো কি? ও আপনাকে কি বলছে? বলতো ব্যবসা করি, কিন্তু কি ব্যবসা তা কখনো বলেনি। ফারুকের আবার সিনেমার নায়িকাদের প্রতি খুবই আকর্ষণ। ভুয়া পরিচালকদের ধরে ছবি বানাতে, এমন ছবি যেটা কখনো রিলিজ হয় না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। সরি আপনাকে ডিস্টার্ব করলাম। ইটস ওকে, আমি তাহলে আজ উঠি। ম্যাডাম একটা কথা বলি।